অন্যকে ছোট করে কখনোই নিজেকে বড় প্রমাণ করা যায় না। অন্য একজনকে ছোট তাচ্ছিল্য করে আঘাত দিয়ে কথা বলার মন মানসিকতা সম্পন্ন কিছু মানুষ এখনও এই সমাজে আছে। মনে রাখবেন, আপনি তখনই অন্য কারোর থেকে ভালোবাসা এবং সম্মান আশা করতে পারবেন যখন আপনি তাদেরকে মন থেকে ভালোবাসা ও রেসপেক্ট করতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই তো এখানে সকালবেলা থেকেই ব্লগটি শুরু করেছি, সকালের নাস্তা থেকে। গতকালকে রাত্রে সেদ্ধ ডিম দিয়ে আমি একটা মায়োনেজ তৈরি করেছিলাম। ইদানিং কিন্তু ইউটিউবে ঢুকলেই দেখা যায় সেদ্ধ ডিম দিয়ে কিভাবে মায়োনেজ তৈরি করে। তো আমি না কখনো আসলে এটা ট্রাই করিনি, এই প্রথমবার ট্রাই করলাম। কিন্তু এই স্যান্ডউইচটা খাবার পরে না আমার কাছে আসলে অনেক বেশি মজা লাগেনি, মানে মোটামুটি মজা লেগেছে। তবে এমনিতে হয় না যে আমরা কাঁচা ডিম দিয়ে যে মেয়োনেজটা তৈরি করি, ওইটা খেতে না আমার কাছে আসলে এটার থেকে আরও বেশি ভালো মনে হয়েছে। আমি যখন খেতে বসছিলাম তো অর্ধেকটা খেয়ে যখন রেখে দিয়েছি, তো ওই সময় না আমার বড় ছেলে বলতেছে, কি ব্যাপার আম্মু, তুমি তো স্যান্ডউইচ পছন্দ করো, তো তুমি আজকে অর্ধেকটা কেন খেয়ে রেখে দিয়েছো? তো পরে বলছি না, আমার এমনিতে আসলে খাবার ইচ্ছা করতেছে না, এই জন্য। তো পরে বলে যে আসলে কথা ওটা না, কথা হচ্ছে আজকে মেয়োনেজটা মজা লাগছে না, আর তুমি এমনিতে যে কাঁচা ডিম দিয়ে তৈরি করো ওটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো আসলে ও ধরে ফেলেছে যে আমি আসলে এটা খেতে পছন্দ করিনি। তা আসলে ছোট মানুষ হলে হবে কি, অনেক কিছুই আসলে খেয়াল করে। অনেক আপুদের ভিডিওতে দেখি অনেক সুন্দর সুন্দর গাছ বাসার মধ্যে রেখেছে, তারপরে অনেক তরতাজা, দেখতে অনেক সুন্দর লাগে। আমি এই বোতলের মধ্যে না এই গাছটা রেখেছি প্রায় 15 থেকে 20 দিনের মতো হবে, কিন্তু এই গাছটা না কোনোভাবেই যেন বাড়ছে না। আর হচ্ছে দিন দিন মনে হচ্ছে ও আগের থেকে ছোট হয়ে যাচ্ছে, জানি না কেন। তো এই গাছগুলো কিন্তু নর্মালি বাসার মধ্যেই বেশি সময় আমি দেখি থাকে, তো জানি না ওর কি হয়েছে, ও কোনোভাবেই যেন বড় হচ্ছে না। সকালে নাস্তা সেরেছি, ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। গত অনেক দিন ধরে স্কুল বন্ধ ছিল, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছুই। তো আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সব বিপদ আপদ থেকে মুক্ত করেছেন, এবং সামনে আশা করছি আরও ভালো কিছু হবে। তো সব স্কুল কলেজ যখন বন্ধ ছিল, ছেলে মেয়ে বলতে পারেন যে বাসায় বসে ওরা ভোর হয়ে যাচ্ছিল, টিভি মোবাইল এর মধ্যেই আর কি ওদের সময় যাচ্ছিল। তো অপেক্ষায় ছিলাম কখন এই সব সমস্যার সমাধান হবে আর ছেলেরা স্কুলে যেতে পারবে। তো সব সমস্যার অবসান ঘটিয়ে শেষমেশ আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হতে পেরেছি। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে অফ ক্যামেরাতে কিছু কাজ করেছিলাম, আর কাজের খালা এসেছিল, সেও কাজ করে চলে গেছে। ভাবছি এখন চুপচাপ রান্নায় মন দিব। কিছুদিন আগেও একটা ভিডিওতে এই কথাটাই বলেছিলাম, আজকেও সেই কথাটা বলতে আবারও বাধ্য হচ্ছি যে যতটুকু ভিডিওতে ভিউজ আসে না কেন, তার থেকে অনেক অংশে কম আসে লাইক, জানি না কেন। আচ্ছা, লাইক দিতে কি সমস্যা হয় আমি বুঝি না, একটা লাইক দিলে তো আর আমি ইউটিউবে ভাইরাল হয়ে যাব না। অনেকেই দেখি ভিডিও দেখে যায়, এমনও আছে কমেন্ট পাওয়ার পরেও আমি বুঝতে পারি কে লাইক দিয়েছে। সবগুলো না বোঝা গেলেও কিন্তু কিছু কিছু বোঝা যায় যে এই আপু ভাইটা ভিডিও দেখার পরে তার লাইকটা পড়েছে কিনা। আবার এমনও হতে পারে আমি ভুল বুঝছি, কারণ অনেক সময় লাইক দেওয়ার পরেও কিন্তু নেটওয়ার্কের কারণে বা অনেক সমস্যা আছে, যার কারণে কিন্তু লাইকটা পড়ে না। ওটা লাইকটা দিয়ে তারপর কিন্তু উঠিয়ে আবারও লাইকটা দিতে হয়। এখানে রান্না করতে চলে এসেছি, তো আজকে রান্না খুব সহজভাবেই করে নিব। একদমই রান্না তো দূরের কথা, খাওয়া দাওয়া করতে কেন জানি না ইচ্ছা করে না। গত কয়েকদিন আগে বলেছিলাম ছেলে আইসক্রিম নিয়ে আসছিল আর কোল্ড ড্রিঙ্কস, তো ওটা খেয়ে না গলার অবস্থা 12টা বেজে গেছিলো। তো ভয়েস দিতে গেলে যে অনেক সমস্যা হয়, দেখা যায় কাশি আসে বারবার, আমার ভয়েস কেটে কেটে আবারও ভয়েস দিতে হয়। কি আর করার, আপনারা একটু কষ্ট করে মানিয়ে নেবেন। এই যে মসুর ডালটা রান্না করব না, এটা দুই ছেলের একজনেও পছন্দ করবে না। তো কি আর করার, আজকে হচ্ছে খুব সহজভাবে আলু ভাজি আর এই যে ডাল এটাই রান্না করব।
এই খাবারটা না একসময় খুব খেতাম, তখন হচ্ছে যখন মায়ের কাছে বিয়ের আগে থাকতাম তখন। কারণ সকালবেলা এই যে আলু ভাজি, ডাল, তারপরে দেখা যায় আলু ভাজি দিয়ে রুটি, এইগুলো না ম্যাক্সিমাম সময় কিন্তু সকালবেলার খাবারের রুটিন তালিকায় থাকতো। ওই সময় ওই খাবারগুলো খেতে, খেতে একঘেয়েমি লেগে যেত। তারপরেও কিন্তু রাগ করে হলেও খেয়ে উঠতাম। আর অনেক ধরনের বায়নাও করতাম মায়ের কাছে যে, "এটা কেন রান্না করো না, ওটা করো না, প্রতিদিন কেন একই ধরনের খাবার সকালবেলাতে থাকে?" তো আসলে যখন যে সংসার চালায় তখনই একমাত্র সে বুঝতে পারে যে সংসার চালানোটা কীরকম। যখন ১ম এ সংসার শুরু করেছিলাম তখনও কিন্তু কোনো কিছুই বুঝতাম না কিভাবে সংসার চালাতে হবে, কিভাবে চালানো উচিত। যতই দিন যাচ্ছে মনে হচ্ছে একটু, একটু করে অনেক কিছুই বুঝতে শিখেছি। যেটা আগে মায়ের সাথে করতাম সেটা কিন্তু এখন নিজের সাথে প্রতিনিয়ত হচ্ছে, আর ভালোভাবেই কিন্তু সেটা বুঝতে পারছি। এখানে ছোট ছেলের জন্য কিছু অল্প-স্বল্প খাবার শুকনো দেখা যায় ছোট মানুষ তো বাসায় বসে ডিস্টার্ব করে বা জ্বালাতন করে। তখন কোনো কিছু একটা যদি হাতে ধরিয়ে দিই, তখন ওই যে বাসায় বসে টিভি দেখে আর এই খাবারগুলো খেয়ে একটু শান্ত থাকে আরকি। অনেক আপুরাই আমাকে কমেন্ট করে, "আপু আপনার বাসা খুব গুছানো-গাছানো, আপনি পরিপাটি করে সব গুছিয়ে রাখেন।" তো আসলে কি বলবো, একসময় আমিও পরিপাটি ছিলাম না, খুবই অগোছালো ছিলাম। শুয়ে থাকলে উঠতাম না, বসে থাকলে দাঁড়াতাম না, এরকম একটা সময় আমারও গেছে। কিন্তু সংসারের কাজকর্ম একটা সময় করতে, করতে আর এই যে আপনাদের সাথে ইউটিউবে সবকিছু শেয়ার করতে, করতে দেখা যায় কি যে ওটা আমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন। আপনাদের সাথে ভিডিওতে যেটা শেয়ার করি সবসময় আমি এমনিতেও এরকম থাকার চেষ্টা করি। কেননা আমার যেহেতু অভ্যাসে পরিণত হয়ে গেছে এজন্য আমি অগোছালো থাকতে পারি না। আর ওটা আমার কাছে প্রচুর পরিমাণে বিরক্ত লাগে যে বিছানা বলেন, ডাইনিং টেবিল, কিচেন এগুলো যদি কোনোভাবে একটু অগোছালো এলোমেলো থাকে তাহলে আমার কাছে না খুবই একটা খারাপ লাগে, যে আমার মনে হয় যে আমি বাসার মধ্যে থাকতেই পারবো না এরকম হলে। আসলে ছোটবেলা থেকেই সবাই গুছানো পরিপাটি এগুলো থাকে না। দেখা যায় সংসার করতে, করতে একটা সময় কিন্তু এগুলো সবকিছুই একটা অভ্যাসে পরিণত হয়ে যায়। তো আমি সবসময় এরকমের পরিপাটি, পরিচ্ছন্ন, সুন্দর গুছিয়ে রাখি বলেই আমার বাসাটা এত পরিপাটি এবং সুন্দর থাকে। আজকের ভিডিওতে তেমন কোনো কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি। খুব অল্পের মধ্যেই ভিডিওটা আজকে কমপ্লিট করার চেষ্টা করেছি। কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে যেহেতু শরীরটা খারাপ আছে। আর আমি তো একদিন পর একদিন ভিডিও আপলোড করি, যার কারণে যেই দিনটাতে গ্যাপ থাকে ওই দিনটাতে না আমি ভিডিওগুলো আরকি শ্যুট করার চেষ্টা করি। ভিডিও শ্যুট করার বাইরে যতটুকু সময় পাই ততটুকু সময় কিন্তু আপনাদের ভিডিও নিয়েই ব্যস্ত থাকি। ইদানিং কেন আমার এই চ্যানেলটাতে যতটা ভিউজ আসে আলহামদুলিল্লাহ, সেই অনুপাতে কিন্তু লাইকের সংখ্যা যেমন কম, সেই অনুপাতে আবার ওয়াচ টাইমও কম আসে। জানি না আমার ভিডিও কোন আপু এবং ভাইয়েরা টেনে টুনে এবং কেটে দেখেন। প্রতিদিনই তো আপনাদের কাছে অনুরোধ করি, প্লিজ দয়া করে একটু ভিডিওটা কষ্ট করে ফুল ওয়াচ করে দিবেন। আমরা যারা বিশেষ করে ইউটিউবে কাজ করি আমাদের সবার মাথায় কিন্তু একটা কথা ভালো করে ঢুকিয়ে নেওয়া দরকার। আমরা অন্যের ক্ষতি করতে গিয়ে কখনো নিজের ক্ষতি করব না। আর হচ্ছে আমি আপনাদের ভিডিও ফুল ওয়াচ করি কি না করি এটা আমি জানি না আপনারা কে বিশ্বাস করবেন নাকি করবেন না। তবে আমার কাছে একটা কথা কি যে ইউটিউব যেহেতু আমার চ্যানেল চেকিং দিবে, আমি কি করছি না করছি এটা ইউটিউব কিন্তু সব কিছুই বুঝতে পারবে। তো ওই চিন্তা করে না আসলে আমি সবসময় এক পা দুপা করে চলি, যাতে আমার চ্যানেলটায় কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আমি চাই না প্রতিদিন আমি হাজার, হাজার ভিডিও দেখব, সেটা একটু, একটু করে দেখে ছেড়ে যাব, যাতে অন্যের ক্ষতি হয় সেই সাথে আমার চ্যানেলের মারাত্মক ক্ষতি হয়। তো যেহেতু গত চ্যানেলটাতে আমি কাজ করেছি তো ওখান থেকে আমার কিছুটা হলেও আমি নলেজ আমার মধ্যে আছে যে কোনটা করলে ইউটিউবে নিজের চ্যানেলের ক্ষতি হয় এবং কোনটা করলে চ্যানেলটা গ্রো করে সামনে। তো ওই সব চিন্তা করে না আমি কখনো কারো ভিডিও টেনে টুনে দেখি না।
প্রতিদিন এত পরিমাণে নোটিফিকেশন আসে যে ধৈর্য দিয়ে প্রত্যেকটা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দিই। হয়তোবা ভিডিও রিলেটেড কোনো কমেন্ট আমি করি না, কারণ এত ভিডিও দেখতে গেলে কখনো হাতে নিয়ে কিংবা দাঁড়িয়ে বসে ভিডিও দেখা কখনোই সম্ভব না। তাহলে সংসার ছেড়ে দিয়ে মোবাইল নিয়ে সারা জীবন বসে থাকতে হবে। এখানে কিন্তু কথা বলতে বলতে আলু ভাজিটা হয়ে গেছে, আর এই তো অফ ক্যামেরাতে আমি রান্নার পরে কিচেনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এই তো ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।